শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দাদনামরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠলাম। আজকে যেন তো হাঁটতে বেরোতে পারিনি, কারণ দেরি হয়ে গিয়েছে। আর এই দেখো সকালবেলা বাসনও মেজে চলে এসেছি। বাসন মাজাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একদম দেখো বাসন মেজে গামলার মধ্যে ধুয়ে দেখো সমস্ত বাসন আমি উবুর করে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। তারপর দেখো জলটা ঝরে যাওয়ার পরেই আমি সমস্ত বাসনগুলো এই বড় গামলাটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আমার অন্য তো আর জায়গা নেই, তো রাখারও জায়গা নেই। তক্তার নিচেই রেখে দিতে হয়। এর জন্য আমি সমস্ত বাসনগুলো দেখো গামলার মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ, একটা তো সমস্যা হয়, কারণ সমস্ত বাসন না, যখন হয়তো আমার চামচ বা ছোট বাটির দরকার হয়, তখন কিন্তু সমস্ত বাসনগুলো না বের করে তারপর কিন্তু আমার সেগুলো খুঁজতে হয়। তো খুবই অসুবিধা। ভাবছি একটা বাসন রাখার র্যাক কিনবো, তো সেটা আবার কোথায় রাখবো সেটা আমাদের চিন্তাভাবনা এখন আছে। তো কিছু ছোটো ছোটো জিনিস আমি দেখো গুছিয়ে রেখে দিচ্ছি সরিয়ে সারিয়ে। একটু কিন্তু এদিক সেদিক হয়ে গেলে তো ছোট বাচ্চা থাকে, সবাই যেন সমস্ত কিছু কিন্তু বঁটি থেকে কাটাই থেকে একটু সাবধানে রাখতে হয়। আর আমাদের এই যে বঁটিটা, এটা না তৈরি করা বঁটি, তো ভীষণ ধার, একটু যদি পা লেগে যায় হাত কেটে যাওয়ার ভয় থাকে। তো দেখো আমি আর একটা গামলি রেখে দিলাম, কড়াগুলোও রেখে দিলাম, আর বঁটিটা দেখো একদম সাইডে রেখে দিচ্ছি। তো হাঁড়িটাও দেখো সাইড করে আমি রেখে দিচ্ছি। তো হাঁড়িটা বের করে তো দেখো যখন ঝাড় দিচ্ছিলাম ঘরে থেকে রাজশ্রীর এই খেলনাগুলো তক্তার নিচে না রেখে দিয়েছিলাম, প্রায় অনেক দিন ধরে আর বের করা হয়নি। তো রাজশ্রী অনেক দিন থেকে বলছিল ওর খেলনাগুলো বের করে দেওয়ার জন্য। তো বের করতে গিয়ে দেখি কী অবস্থা, মানে বড় বড় যে ছুঁচো হয় না, সেইগুলো না দেখো ইঁদুরে কেটে কী অবস্থা করে দিয়েছে। তো সেইগুলো সমস্ত কিছু বের করলাম তক্তার নিচ থেকে। আর দেখে দেখো যেগুলো কেটে দিয়েছে সেগুলো দেখো সব ফেলে দেবো, আর ভালো ভালো জিনিসগুলো এই প্লাস্টিকের মধ্যে দেখো বেঁধে রেখে দিয়ে আমি এটা আলাদা করে রেখে দেবো। তো রাজস্বীকে বলছিলাম ওই বাড়িতে রেখে দিয়ে আসার জন্য। ও আবার দেখো একটু হেল্প করলো, কারণ আমার দোকানে একজন করে কাস্টমার আসছিলো। তো কিছু আবার টিফিন কৌটো ছিল, এগুলো আলাদা করে সরিয়ে রেখে দিলাম। তো যেগুলো কাজে লাগবে না সেগুলো দেখো এই বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো এগুলো বিক্রি করে দেবো, কারণ এই প্লাস্টিকের কৌটো জিনিসপত্রগুলো কিন্তু বিক্রি হয় আমাদের এদিকে। তো সব দেশেই হয়, তো আমাদের এদিকে তো আসে, প্রতিদিনই আসে। তো ওনাকে দিয়ে দেবো। তো যা বেশি তো দেবে না, তো 5-10 টাকা এরকমই দিয়ে থাকে। তো যাই হোক, এগুলো ফেলে দেওয়ার থেকে তো 5-10 টাকা হলে কিন্তু বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু তারা খুশি করে কিন্তু খাবার টাবার খেতে পারবে। তো যাই হোক, এখানে দেখো আরও কিছু ছোটো ছোটো খেলনা ছিল, সেগুলো রাজস্বীকে দিয়ে দিলাম। আর একটা আসন ছিল, জানো তো আমি ঠাকুরকে যখন পুজো করতাম তখন এই আসনটাই কিন্তু ঠাকুরমশাইকে পেতে দিতাম। তো ভাগ্যিস এই আসনটা কিন্তু ইঁদুরোতে কেটে দেয়নি। তো তারপর যেন বরমশাই বাজারে গিয়েছিল, চলে এসছে। তো অনেক দিন পর গরিবের ঘরে আজ ইলিশ মাছ এনেছে বরমশাই, কারণ আমার রাজস্বী না কয়েকটা দিন ধরে, মানে বেশ কয়েকটা দিন ধরে বলছিল ইলিশ মাছ খাওয়ার জন্য, কারণ বাজারে ইলিশ মাছের প্রচুর দাম, 500, 1000 টাকা করে কিলো। আমাদের কিন্তু অত টাকা দাম দিয়ে কেনার কিন্তু আমাদের সামর্থ্য নেই। তো রাজস্বীর ভীষণ বায়না করছিল, তো ঠিকমতো ভাতও খেতে চাইছিল না, শুধু বলছিল ইলিশ মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য। তো তাই ওর বাবা কালকে ফুচকা বিক্রি করতে গিয়েছিল, তো সেই পয়সায় কিন্তু ওর জন্য দেখো আর কোনো কিছুই বাজার করেনি, শুধুমাত্র ইলিশ মাছটাই কিনে এনেছে। তো ইলিশ মাছটা একদম বাজার থেকে কেটে দিয়েছিল, তো সেই আঁশগুলো ছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আর রাজস্বী তো অনেকক্ষণ তো বলছে আমি কখন ওকে ভাত রান্না করে দেবো, ইলিশ মাছ খাবে। এখানে দেখো আজকে কিন্তু রবিবার, আজকে রবিবারের দিন কি বলতো টুকটাক বিড়ি সিগারেট এগুলো কিন্তু বিক্রি হয়। তো মোটামুটি আজকে কোনো মতে কিন্তু বিক্রিটা হয়, এর জন্য না রান্না উনুনটা জ্বালতেও পারিনি, আর তাছাড়া উনুনে কাঠও নেই। তো বরমশাইকে বলেছিলাম কালকে কাঠ আনার জন্য, তো বরমশাই না আনতে পারেনি, কারণ সকালবেলা বাজারে গিয়েছিল, কাঠ দোকান না খোলেনি। আর তাছাড়া কি বলো তো, একটু আগে থেকে কাঠটা আনলে কিন্তু রোদে শুকনো করে নিয়ে যায়, কারণ ভিজে কাঠ, তাই 270 টাকা করে মন নেয়। সমস্ত জিনিসের দাম কিন্তু বেশি। এখানে দেখো সমস্ত মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো দেখো এই মাছটা হয়েছিল, এই সব মাছ। তো কিছু মাছ আমি রাজস্বীর জন্য রেখে দেবো, আর কয়েক পিস মাছ আমি রান্না করব। কারণ কি বলো তো, অ্যাকচুয়ালি রাজস্বীর জন্য মাছটা আনা হয়েছে, কারণ মেয়ে খাওয়ার জন্য বায়না করছিল অনেক দিন। আমাদের দেখো সব সময় তো মেয়েরা আবদারটা মেটাতে পারে না, তো অনেক দিন পরে কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে হয়, তবে সেই জিনিসটা কিন্তু মেটানোর চেষ্টা করি। এখানে দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, কারণ একটু তেলটা তুলে রাখবো, রাজস্বী খেতে পছন্দ করে। তো ফ্রিজে রেখে দেবো অল্প অল্প, কিন্তু গরম করে ওকে কিন্তু দেবো। এই তেলের সাথে মাছ না হলেও কিন্তু ডিম ভাজা দিয়েও ভাত কিন্তু খেয়ে নেবে।
তো এখানে দেখো মাছগুলো কিন্তু একটা একটা করে সমস্ত কিন্তু ছেড়ে দিচ্ছি। মাছগুলো দুবারে ভেজে নেব, কারণ একবারে তো সবটা ভাজা যাবে না। তো এখানে দেখো মাছটা যখন আমি কড়ার মধ্যে দিয়েছিলাম, তো মাছটা ভাজার পরে অনেকক্ষণ ওয়েট করেছি, কারণ দু একটা কাজ মানে দোকানে কাস্টমারকে ছেড়েছি গ্যাস বন্ধ করে। তারপর দেখো আলু দিয়েই রান্না করছি, কারণ আমরা বাঙালির মধ্যে না গ্রামের মানুষ, তো আমাদের বাড়িতে আলুটাই খেতে পছন্দ করে। শুধু কিন্তু সর্ষে বাটা কালো জিরে দিয়ে কিন্তু রান্না করলে বরমশাই খেতে চায় না, তো বলে একটু আলু দিয়েই রান্না করলে কিন্তু বেশ পছন্দ। তো জিরে সর্ষে বাটা দিয়ে রান্না করব, কালো জিরে দিয়েছি অল্প। তো এইভাবে রান্না করলে বরমশাই খাবে, কারণ সবার বাড়িতে তো সব রকম রান্না করলে সবাই যে খেতে পছন্দ করে সেটা কিন্তু নয়। কারণ সবাইয়ের একটা মানে মুখের টেস্টটাই কিন্তু আলাদা, তো সবাই অন্য অন্যভাবে তরকারি খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে এভাবে আলুটা দিয়ে রান্না করলে পছন্দ হয়, হয়তো বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু আমার বরমশাই বেগুনটা খেতে পছন্দ করে না। তো এখানে দেখো আমি সর্ষেটা বেটেছিলাম, তো দিয়ে দিলাম, দিয়ে আমি মানে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো। মানে অর্ধেক আলুটা সিদ্ধ হয়েছে, এখনও কিন্তু বাকি থাকবে। আর 10-15 মিনিট রান্না করলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো রান্না করার পরে স্নান করেছি, তারপর রাজস্বীকে স্নান করিয়েছি, তো ঠাকুরকে পুজো করেছি। তারপর দেখো আমি রাজস্বীর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর এখানে দেখো এটা রঘু চালের ভাত, একদম ঝরঝরে। আর এখানে দেখো আমি ওর জন্য তেল আর কতগুলো মাছ দেখো ভেজে রেখেছি, কারণ আমার রাজস্বী কিন্তু খাবে, দুবেলাই খাবে, তো তাই রান্না করেছি। আজ হয়তো ইলিশ মাছ এনেছে, আর কতদিন পর যে আনতে পারবে তাও কিন্তু ঠিক নেই। এখানে দেখো ওকে তেল দিয়েই কিন্তু ভাতটা ও কিন্তু মেখে খাবে। আর ওর যেহেতু ওকে খাইয়ে দিতে হয়, তো ওকে আজকে আর খাইয়ে দিতে লাগেনি, ও কিন্তু নিজে হাতে তুলে মাছটা কিন্তু ছাড়িয়ে কিন্তু খেয়েছিল। আর ও রাজস্বী না মাছটা না যত কাটা মাছ হোক না কেন, ও কিন্তু বেশ নিজে হাতে কিন্তু মাছটা ছাড়িয়ে খেতে পারে। আর আমি আবার হয়তো খাওয়াতে গেলে হয়তো কাঁটা থেকে থাকে, কিন্তু ও নিজে বেছে খেলে কিন্তু কাঁটা একদমই থাকে না। একদিকে কিন্তু আমার বেশ সুবিধা, মাছটা কিন্তু ও নিজে বেছে কিন্তু খেতে পারে। ওকে আমি ভাত মাখিয়ে প্রথম আমি গালে দিয়ে দিচ্ছিলাম, ও বললো না আমি হাত দিয়ে খাবো। পর দেখো খাওয়া দাওয়ার পর মানে ফুচকার কিছু বাসন ছিল, সেটা দেখো ধুয়ে দিচ্ছি। তো ভিডিওটা আর কিন্তু বেশি বড় করতে পারিনি, এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে টাটা, ভাই।